আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আদিবার দাদুর বাসা তো আপনাদেরকে দেখানো হয়নি, তাই আজকে আদিবা তার দাদুর বাড়ি আপনাদেরকে ঘুরে দেখাবে। যারা আদিবার দাদুর বাড়িটি দেখতে চান তারা পুরো ভিডিওটি দেখবেন। আদিবার দাদুর বাড়িটি হচ্ছে শরীয়তপুর। আদিবা তার দাদুর বাড়ি এসে খুবই খুশি। সে অনেক আনন্দ করতে পারে। গ্রামের পরিবেশ খুবই সুন্দর। অনেক বাচ্চাদের সাথে আদিবা খেলাধুলা করতে পারে। বালু মাটি সব কিছু দিয়ে আদিবা খেলতে পারে। সারাদিন আদিবা তার কাকার সাথে খেলাধুলা করে, আসলে অনেক ছোটাছুটি করে। বাচ্চারা তো গ্রামে সবচেয়ে মজা পায় খেলতে পেরে। সবচেয়ে সুন্দর শৈশব কাটে বাচ্চাদের গ্রামে। আদিবা এখন পুতুল নিয়ে খেলা করতেছে। আদিবার দাদু বাড়িটা দেখতে পারতেছেন, লোহা কাঠ আর হচ্ছে প্লেন টিন দিয়ে তৈরি করা হয়েছে। বাহিরের দিকটা দেখতে ভালোই দেখা যায়। খেলতেছে মুজার কাকা, আসো। কাকা একটা পুতুল নিয়ে আসছে, দুজনে এখন পুতুল দিয়ে খেলা করতেছে। সারাদিনই খেলে। তোমাদের পুতুল নিয়ে খেলা করতেছ? ওরে বাবা, ঘুম পাড়াইতেছে পুতুলকে। ওরে বাবা, কুতকুত খেলবা? বাবুরে নিয়ে কুতকুত খেলো। এরকম করে সারাদিনই আদিবা খেলাধুলা করে। বাচ্চাদের তো এখনই খেলাধুলার সময়, ওরা তো আর রুমে থাকতে পারে না। ওদের খালি জায়গা হলে, খোলামেলা জায়গা হলে ওরা খেলতে পারে। তো এই যে এখানে আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে যেখানে ওরা খেলতে পারে। আমাদের এখানে বাড়ির পাশে দেখেন আবার বৃষ্টির পানি জমে হাঁস দেখেন কি সুন্দর ভাসতেছে, সাঁতার কাটতেছে। আমাদেরও হাঁস আছে। হ্যালো, তুমি বলো। এই যে এই যে মরিচ গাছ, এটা আদিবা মরিচ গাছ, তাই না? হ্যাঁ, কি সুন্দর মরিচ ধরছে গাছে। আরেকটা মরিচ গাছ আছে, দেখাইবা সবাইকে? আসো। এটাই মরিচ ধরে নাই তো আম্মু? ও মানে আমার আম্মু আপনাদেরকে সবাইকে দেখাইছে ওর দাদুর বাড়ির মরিচ গাছ। এখানটা আসলে অনেক অনেক মরিচ ধরে। একটা গাছ বুনলেই মানে বালু মাটি তো অনেক মরিচ ধরে। দেখেন কি সুন্দর মরিচ ধরছে। প্রজাপতি উঠতেছে। এই যে একটা লেবু গাছ, কত বড় হয়েছে, কিন্তু লেবু এতটা ধরে না, দুই একটা ধরছিল। অনেক মজা খাইতে। আদিবা তো খুবই আনন্দ করে আপনাদের সাথে তার দাদু বাড়ির কিছু গাছ শেয়ার করতেছে। আসলে গ্রামে থাকলে নিজের হাতে সবজি গাছ লাগিয়ে তাজা সবজি খাওয়া যায়। তো এই যে এইখানে যে সামনে একটা ছোট ঘর দেখতেছেন, এই ঘরে বেশি থাকা হয় না, কারণ হচ্ছে আদিবার বাবা ঢাকা থাকে কাজের জন্য। যখন বাসায় আসে তখন হচ্ছে আমরা এই ছোট ঘরে থাকি, না হলে যে সামনে বড় ঘরটা দেখতেছেন এখানেই থাকা হয়। আদিবার দাদু আর হচ্ছে আমি এই বড় ঘরেই থাকি। আদিবার বাবা আসলে ওই ছোট ঘরে থাকা হয়। বাইরে তো দেখালামই, তো চলেন একটু আপনাদেরকে একটু ঘরের ভিতরে দেখায়। তো এই যে ঘরের ভেতরে যে উপরে কাঠ বিছানো, এই যে পাশে চঙ্গটা দেখতে পারতেছেন, এখানে সিঁড়ি বসানো হবে, তো উপরেও থাকা যাবে। কিন্তু এখন আমরা উপরে যত নতুন হাঁড়ি পাতিল আর হচ্ছে যত বাড়তি জিনিস আছে সব আমরা উপরে রাখি। আর হচ্ছে এই যে রুমটা দেখতে পারতেছেন, এই রুমে আমার শাশুড়ি থাকে। আর হচ্ছে যে তার পাশে যে রুমটা, এখানে আমি আর হচ্ছে আদিবা থাকি। আদিবার বাবা যখন আসে তখন তো আমরা ছোট ঘরেই থাকি। তো এই যে সামনে বারান্দা, তো বারান্দায় আমরা খাওয়া দাওয়া করি সবাই। তো এখানে একটা ছোট খাট আর হচ্ছে বড় একটা বাক্স আছে যেখানে শীতের জামা আর হচ্ছে কম্বল ল্যাপ এগুলা
উঠিয়ে রাখা হয়। আর আরো অনেক কিছুই রাখা হয়, যা তো আপনারা জানেনই। বাড়তি জিনিসগুলো এখানেই রাখা হয়। আর এই যে মিউজিকটা দেখতে পারতেছেন, এখানে আমরা খাবার রাখি। দেখেন কি সুন্দর, ওইখানে দুইটা কবুতর এই বসে যে আছে, কবুতরকে এখন খাওয়ানো কারণ হবে। এখানে বালতিতে এখন কবুতরের খাওয়ানোর জন্য খাবার বসে রাখা পড়ছে আছে। আমার শ্বশুর অনেক কবুতর ওকে। পালে। এখানে রান্না বান্না করা হয়, মাটির চুলায় আমরা রান্না বান্না করি। আর আম্মু আমার সাথে সাথে আপনাদেরকে দেখাইতেছি। আদিবা তো আমার সাথে সাথে আপনাদের ওর দাদু বাসা ঘুরে দেখাইতেছে। আসলে আদিবা এতদিন ছিল ওর নানু বাসায়, কয়েকদিন ধরে আসছে ওর দাদু বাসায়। ওর দাদু বাসায় খোলামেলা জায়গা আছে খেলার মতন, গ্রামে তো অনেক জায়গা খেলার। আর ওর নানু বাসায় খেলার এতটা জায়গা হয় না, কারণ ওর নানুরা যেখানে থাকে ওইখানে ভাড়া চলে, তো অনেক রুম হয়ে গেছে, জায়গা কম হয়ে গেছে খেলাধুলার জন্য। বাচ্চাদের তেমন পরিবেশ নেই, তো গ্রামে তো অনেক সুন্দর পরিবেশ খেলাধুলার জন্য। তাই আদিবা অনেক খুশি ওর দাদু বাসায় আসতে পেরে। দেখেন কি করছে, তুলার পুতুলটা ভিজায় ফেলছে পানি দিয়া। এই তুই কি পাগল তানজিয়া? এই দেখেন কি করছে, এটা এটা নষ্ট হয়ে যাইব গা। কেন এটা তুলা না, এটার ভিতরে পোলাপান আকাম করার লিগে কি বিচ্ছাই দেখছেন, পুতুলটারে নষ্ট করে ফেললো। তুমি ভিজাও না, তোমার পুতুলটা খাওয়ার পুতুল নষ্ট হয়ে গেছে। তো আদিবা, আমরা তো অনেক কিছু সবাইকে দেখিয়ে ফেলছি। তোমার দাদু বাসা তো সবাইকে দেখিয়ে ফেললাম। সবাইকে বলো আমার দাদু বাসা তোমাদের কেমন লাগছে। দেখছি অনেক কিছু সবাইকে দেখে বলো। ইয়েস। আদিবা আপনাদের লাইক করতে বলতেছে, আর হচ্ছে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তানজিল টাটা দে, এদিক তাকিয়ে টাটা।